বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্কারাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে মাছের ডিমের একটা টিকিয়ার রেসিপি শেয়ার করব। এই টিকিয়ার জন্য আমি প্রথমে ছোটো সাইজের মাঝারি সাইজের 2টা আলুকে ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করে। এবার মাছের ডিমটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার রান্না করা মাছের ডিম। আমি এবার অর্ধেক পরিমাণ ডিমের জোড়া দিচ্ছি, একসাথে পোড়াটা দিব না, পোড়াটা দিলে বেশি হয়ে যাবে। এবার এর সাথে অ্যাড করব আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, অল্প ধনিয়া পাতা, একটা কাঁচামরিচ কুচি, অল্প চিলি ফ্লেক্স, হাফ চামচের চেয়ে কম লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচ চিনি। এই উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে দিব। এই তো এবার হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দুঃখিত, আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে 3 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার, এই তো 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 3 চামচ বেসন দিলাম। আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি। এবার একসাথে মাখিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি শুরু করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এবার হাতে একটু তেল মাখিয়ে নিব, 2 হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিব। এই তো আমি সবগুলা টিকিয়া বানিয়ে নিয়েছি। একটা ডিম নিলাম, এই ডিমের থেকে আমি কুসুমের অংশটা নিয়ে নিচ্ছি। শুধু সাদা অংশটা দিয়ে আমি টিকিয়াগুলো ভাজবো, কুসুম সহ হলে ফেনা ফেনা হয়ে যায়। এবার আমি টিকিয়াগুলো ভেজে নিব। পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এই ডিমের সাদা অংশতে আমি ডুবিয়ে একটা একটা করে দিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই করে দিয়েছি। এই তো টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে। এই তো হয়ে গেল মাছের ডিমের টিকিয়া, দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা একবার ট্রাই করে দেখবেন। খুব বিকালের নাস্তার জন্য খুব মজার একটা রেসিপি, আবার ভাতের সাথে খাওয়া যায়। আমার এই মাছের ডিমের টিকিয়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।